পেঁয়াজ দিয়ে ফ্রাই করা হচ্ছে। আমাদের 5 জনের কিছু আনন্দ ঘন মতো থাকবে এই পুরো ভিডিও জুড়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের ব্লগ হচ্ছে, অবশ্যই আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমরা যাচ্ছি ইলিশের বাড়ি চাঁদপুরে। তো আমরা আসলে রওনা হয়েছি, হঠাৎ প্ল্যানে রওনা হয়েছি আমরা সবাই চাঁদপুরের উদ্দেশ্যে। আমরা 5 জন সবাই হঠাৎ করে একটা প্ল্যান করি যে আমরা চাঁদপুর যাব। তো হঠাৎ প্ল্যান, হঠাৎ চলে যাওয়া। তো আমরা আসলে চাঁদপুর যেতে হলে একটাই আমাদের এখানে যে সহজ একটা মাধ্যম, সেটা হচ্ছে যে আপনাকে জননী বাসে করে যেতে হবে আমাদেরকে, চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হতে হবে। এছাড়া আপনি সিএনজি করে যেতে পারবেন। তো আমি আমার এই ভিডিওর একদম শেষে আপনাদেরকে একটা টিপ দিব কীভাবে একদম কম খরচে কীভাবে চাঁদপুরে এই ঘাটটা ঘুরে আসতে পারবেন। আমি আমার ভিডিওর একদম শেষে আপনাদেরকে একটা টিপস দিয়ে দেবো। অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। এখন ঘড়ি প্রায় 2টা ছুঁই 2টা বেজে গেছে। তো আমরা একটু দেরি করে আমাদের বাড়ি থেকে বের হয়েছি। তো যেহেতু আমাদেরকে একটু যেতে হবে অনেক দূর, আমরা জননী বাসে উঠে গেছি। জননী বাস করে যাব আমরা রামগঞ্জ হয়ে আমরা হাজীগঞ্জ থেকে আমাদের গন্তব্যস্থান চাঁদপুর। তো আমরা গাড়িতে কিন্তু অনেক মজা করেছি। এদিকে পিছু কিন্তু ঘুমিয়ে পড়েছি, অনেক টায়ার্ড ছিল, তো অনেক ঘুমাচ্ছিল। আমরা পুরো পথ জুড়ে কিন্তু অনেক মজা করেছি, মজা করতে করতে যাচ্ছি, কারণ যেহেতু আমরা এখানে একটু মজা করার জন্য যাচ্ছি। তো আমরা চলে যাচ্ছি জননী স্টেশন। এখানে কিন্তু আমরা নামবো না, সেম বাসে করে আমরা চলে যাব হচ্ছে হাজীগঞ্জ। আমি আমার ভিডিওর একদম শেষে কিন্তু আপনাদেরকে এই পুরা ট্যুরের একটা ট্রিক্স দিব যে আপনারা খুব সহজে কিভাবে হাজীগঞ্জ হয়ে চাঁদপুর নদীর ঘাটে যেতে পারেন। আমি আপনাদেরকে একদম শর্টকাটে বুঝিয়ে দেবো যে আপনারা কখন যাবেন, কখন আসবেন। একদম শর্টকাটে একটা ট্রিক্স দিয়ে দেবো যাতে আপনাদের কম খরচে আপনারা ঘুরে আসতে পারেন চাঁদপুরের সে অসম্ভব সুন্দর জায়গাটা। তো চলুন, আমরা কিন্তু এখানে আমরা চলে আসছি কিন্তু হাজীগঞ্জ থেকে আমরা বাস থেকে নেমে পড়েছি। আমরা এখান থেকে কিন্তু আরেকটা বাস হয়ে, যাতে আমাদের একটু খরচ কম হয়, আমরা কিন্তু আরেকটা বাস হয়ে চাঁদপুর উদ্দেশ্যে রওনা হবো। তো আমরা বাসের জন্য কিন্তু সামনে হাঁটতেছি, একটু হাঁটতে হবে। যেখানে বাস আপনাদেরকে যেখানে আপনাদেরকে নামায় দেবে ওইখানে একটু সামনে হাঁটতে হবে, হেঁটে কিন্তু আপনাকে চাঁদপুরের বাস ধরতে হবে। তো আমরা বাস অলরেডি পেয়ে গেছি। তো আমরা বাসে উঠে পড়ছি, অনেক ভালো বাস এখানে ছিল। আপনারা চাইলে কিন্তু এখান থেকে সিএনজি করে ডাইরেক্ট সিএনজি নিয়ে চলে যেতে পারবেন ডাইরেক্ট নদীঘাটে। তো ওইটা না করে আপনি একটু খরচ সেভের জন্য হলে আপনারা বাসে করে যেতে পারেন। বাসে আপনাদের 50 টাকা করে ভাড়া নেবে, আপনাদেরকে চাঁদপুর নামা দেবে। তো আমাদের বাস চলছে, আমরা উঠে গেছি, বাসের সিট নিয়ে বসে গেছি, অনেক মজা করতেছি। কিন্তু জানলা দিয়ে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। যতটাই আমরা ভিতরের দিকে যাচ্ছি, আমার মনে হচ্ছে যে আসলে ওই চাঁদপুর শহরটা অনেক সুন্দর। আমরা যাচ্ছি চাঁদপুর উদ্দেশ্যে, ইলিশ মাছ খাবো। চাঁদপুর টাউনে কখনো যাচ্ছি আমরা উদ্দেশ্যে, দেখা যাক কই যাই। সকালে বেরিয়ে পড়লাম ঠিক 11টা, এখন প্রায় 4টা, এখন যাচ্ছি। দেখা যাক আমরা আসলে কোথায় যাই। আমার কাছে মনে হচ্ছিল তো আমরা চলে আসছি কিন্তু আমাদের একদম গন্তব্যস্থল এর কাছাকাছি চাঁদপুর বাজার এটা। তো আমরা এখান থেকে কিন্তু আবার বাস থেকে আমরা একটা অটো নিয়েছি, অটো করে আমরা সোজা চলে যাব হচ্ছে আপনার ওই নদীর ঘাটে। তো আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে দেখাবো পুরো নদীর ঘাটে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু 5 জন, আমাদের তাই কোনো সমস্যা হয় নাই গাড়িতে, কারণ সিএনজি নিলেও কিন্তু আমরা 5 জন একটা সিএনজি নিয়ে নিই, অটো নিলে আমরা 5 জনের অটো নিয়ে নিই। ওই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই আমাদের সেভ হয়েছে, কারণ আমরা কষ্ট করতে হয় না আমাদেরকে। যাই হোক, আমরা চাঁদপুরের এই যে এটা হচ্ছে ইলিশ চত্বর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু পাশে হচ্ছে ইলিশ চত্বর ঘুরে কিন্তু আমরা কিন্তু যাব ইলিশ। এখানে হচ্ছে এটা হচ্ছে ইলিশ চত্বর, মূল যে ইলিশ ঘাট হচ্ছে এখানে হচ্ছে ইলিশ মাছের যে একটা ইলিশ চত্বর আছে, এটা হচ্ছে ইলিশ চত্বর। আর এখানে কিন্তু অনেক মানুষ আপনারা দেখতে পাবেন। আমি আপনাদেরকে এখানে নোয়াখালী থেকে কীভাবে আসতে হয় সেটা আমি আগেও বলেছি, এখনও বলবো, এবং পুরোপুরি লোকেশনটা আমি জানাবো। অনেক সুন্দর একটা জায়গা বলা যায়, এখানে অনেক সুন্দর একটা জায়গা। আমি আর ভিতরটা ঘুরে দেখাবো আপনাদেরকে।
আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে ভিতরে পুরো পার্ক সব কিছু ঘুরে দেখাবো। এখানে কিন্তু একটা পার্কের মতো রয়েছে, অনেক সুন্দর একটা পার্কের মতো এখানে রয়েছে, অনেক সুন্দর পরিবেশ। যদি শুক্রবার করে সময় পান চাঁদপুর এই মোহনা থেকে ঘুরে যেতে পারেন। অনেক সুন্দর একটা ভাস্কর্য এখানে রয়েছে। আসলে আমাদের ভ্রমণের প্ল্যানটা হয় সকাল 11টায়, আমরা কিন্তু প্রায় 12টা সাড়ে 12টায় বের হয়ে যাই গাড়িতে উঠে একটায়, তাই আমাদের আর দুপুরের খাওয়াটা হয় নাই। আমরা এখানে আস্তে আস্তে প্রায় 4টা সাড়ে 4টা বেজে গেছে। তো আমরা সবাই কিন্তু অনেক ক্ষুধার্ত ছিলাম, তাই একটা হোটেল খুঁজে নিয়ে কিন্তু সবাই হোটেলে ঢুকে গেলাম ইলিশ মাছ দিয়ে খাবো। কিন্তু ইলিশ মাছটা আমরা চিন্তা করলাম এখন খাবো না, আমরা বিকেলবেলা যাওয়ার সময় খাবো। পরে আমরা ইলিশ মাছ আর খাই নাই, কারণ বিকেলে আমরা পুরোটা ঘুরে শেষ করে বাড়িতে যাওয়ার সময় তখন ইলিশ মাছ খাবো। সত্যি বলতে সাগর পাড়ের ইলিশ মাছগুলো সত্যি অনেক অসাধারণ। ওরা আমাদেরকে প্লেট টানে দেখাচ্ছে যে আপনারা কোনগুলো খাবেন, একদম তাজা ইলিশ মাছ ছিল। তো আমরা চিন্তা করলাম এখন যেহেতু আমরা ভাত খাবো, এখন খাবো না, আমরা যাওয়ার সময় বিকেলবেলা যাওয়ার সময় একদম গরম গরম ভাজি করে খেয়ে নেবো। যাই হোক আমাদের খাওয়া শুরু হলো, আমরা খাওয়া নিয়ে নিলাম। আমরা এখন যেহেতু অনেক খাওয়ার সময় চলে গেছে, তাই আমরা হালকা একটা খাবার খেয়ে নিলাম। বেগুন ভর্তা, আলু ভর্তা প্লাস হচ্ছে ডাল, আমরা সবাই হালকা একটু করে খেয়ে নিলাম, কারণ আমরা সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম। ও সাথে একটা বেগুন ভাজি করেও দিয়েছিল। এটা অনেক ভালো লাগছিলো খাওয়াটা, অনেক মজাদার ছিল খাওয়াটা, অনেক ভালো লাগছিল। সবাই অনেক ক্ষুধার্ত ছিল, তাই দুপুরবেলা খাওয়াটা অনেক তৃপ্তি করে খেয়েছি। খাওয়ার পর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমাদের কাঙ্ক্ষিত স্থান নদীর পাড়। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিশাল সমুদ্র, তাহলে আপনারা দেখতে পাবেন যে আসলে মানুষ এখানে কেন আসে, সৌন্দর্যটা কোথায়। এখানে অনেক সুন্দর বালুর বস্তা দিয়ে এখানে একটা ঘাট তৈরি করা হয়েছে, ট্রলার ঘাট বা নৌকা ঘাট বলে, চাঁদপুর ঘাট বলে। এখানে অনেকে কিন্তু নৌকা নিয়ে ওয়েট করতেছে, অনেকে নৌকা ওঠার জন্য কিন্তু এখান থেকে কিন্তু নৌকা ওঠে। আর এখান থেকে 3 নদীর মোহনা একটা জায়গা আছে অনেক দূরে, 3 নদীর মোহনা একটা জায়গা আছে, ওইখানে আপনাদেরকে ঘুরে নিয়ে আসবে। জনপ্রতি হয়তো বা 50 টাকা 100 টাকা করে নেয়, আমরা এখনও কথা বলি নাই, কিন্তু আমি জানতে পারছি যে জনপ্রতি 100 টাকা 50 টাকা করে নেয়। এই দেখুন বিশাল যে নদী, ওই যে দেখুন একটা জাহাজ দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই দেখুন অনেক সুন্দর একটা জাহাজ এখানে আসতেছে, এই নদীর দিকেই কিন্তু জাহাজটা আসতেছে, অনেক বড় একটা জাহাজ। আমি নদীর পাড় থেকেই দেখাচ্ছি, বিশাল এক নদী বলা যায়, বিশাল বিশাল বিশাল। যদি সময় হয় তাহলে কিন্তু আপনারা এই চাঁদপুরে এসে ঘুরে যেতে পারেন। এই নদীর ঘাট, 3 নদীর মোহনা যাকে বলে, এখান থেকে ঘুরে যেতে পারেন। অসম্ভব সুন্দর এই জায়গাটা, যারা আসলে নদী প্রেমী তাদেরকে আসার নিমন্ত্রণ রইল এখানে। যাই হোক আমরা একদম শেষে কিন্তু আমরা নৌকা নিয়ে নিলাম, অনেক ভাবনার পর নৌকা নিয়ে নিলাম। আমরা এখন আধা ঘন্টা ঘুরবো আর 3 নদীর মোহনা দেখবো। আমরা নৌকাতে এখন উঠে বসবো। আছে কিন্তু এখানে রাজু উঠতেছে, এরপর মিশু আর পিছু স্যার কিন্তু মিঠুন স্যার উঠে গেছে, এখন আমি উঠবো। তো আমরা পুরো আধা ঘন্টা নিয়ে নিছি পুরো বোটটা, আধা ঘন্টা 300 টাকা দিয়ে নিয়ে নিলাম। এরপরে কিন্তু আমরা ঘুরবো। এই যে আমরা নৌকায় উঠে গেলাম, অনেক সুন্দর। আপনি ভয় পাইতেছেন? ভয় কিসের কোনো ভয় নেই, আমরা কিন্তু অনেক সুন্দর একটা নৌকা জার্নি করার জন্য এখানে উঠছে। আমাদের মতো করে অনেকে কিন্তু নৌকাতে ভ্রমণ করার জন্য এখানে উঠছে। এখানে আমাদের মিঠুন স্যার অনেক সুন্দর গান শোনাচ্ছে আমাদেরকে, এবং উনি দৃশ্য অনুভব করতেছে, নদীর যে সৌন্দর্য উনি উপভোগ করতেছে। আমি আপনাদেরকে এক এক করে সবাইকে দেখাবো। এখানে মিশু আছে, আপনি কি নৌকাতে উঠে ভালো লাগতেছে আপনার কাছে? হ্যাঁ, অনেক অনেক ভালো লাগছে। চাঁদপুর ঘাটে এসে আপনার কাছে কেমন লাগতেছে? অনেক 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 ভালো লাগছে। আপনি কি মনে করেন যে 300 টাকা খরচ করে এখানে আসলে কি আপনি সফল? কোনো ব্যাগ না, মজাটাই হচ্ছে। আমি পিউষকে জিজ্ঞেস করি আপনার কাছে কি ভালো লাগছে? নোয়াখাল থেকে এখানে এসে ভালো লাগছে? অবশ্যই অনেক মজা পাচ্ছি নৌকা ভ্রমণে। আসলে টাকাটা কি, টাকা 300 টাকা কি কোনো ব্যাপার হলো? মজাটাই হচ্ছে
আচ্ছা যাই হোক, আমি আপনাদের দেখার চেষ্টা করবো রাজু আঙ্কেলকে, যিনি আসলে নৌকায় উঠতে অনেক ভয় পায়, তারপরে উঠছে। আর আপনাদের কেমন লাগতেছে? ওয়ান্ডারফুল জার্নি। ওয়ান্ডারফুল জার্নি, ওয়াও ওয়াও। আপনার কাছে কি মনে হচ্ছে? বুঝতে পারতাম না। না উঠলে বুঝতে পারতেন না? বুঝতেছি, তোমার না উঠলে বুঝতে পারতাম না। আচ্ছা, এই যে নোয়াখালী থেকে এখানে আশেপাশে কেমন লাগতেছে? অনেক ভালো। আপনি কি মনে করেন আমার মনে হয় প্রত্যেক সপ্তাহে আমরা কোথাও না কোথাও যাই। ওয়াও ওয়াও ওয়াও, অনেক ভালো, ধন্যবাদ। সবাই কিন্তু অনেক খুশি নৌকাতে উঠে। আমরা কিন্তু 300 টাকা দিয়ে একটা নৌকা নিয়েছিলাম, নৌকায় সবাই উঠছি। এদিকে কিন্তু আমি রয়েছি, আমি তো দেখাই, আমি রয়েছি এখানে। আমি আপনাদের এই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছি, যে অসাধারণ একটা দৃশ্য এখানে রয়েছে, অনেক সুন্দর। আসলে নদীর মাঝখান দিয়ে একটা জাহাজ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর অসম্ভব একটা সুন্দর ভিউ এখানে। আপনি দেখেন না, আসেন বুঝতে পারবেন না যে ভিউটা খুব সুন্দর হচ্ছে। একটা জাহাজ আছে মাঝখান দিয়ে, আর হচ্ছে সূর্যের যে একটা সূর্যের যে একটা সুন্দর একটা হলুদ কালারের যে একটা গোল্ডেন কালারের যে একটা আলো, ওটা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমাদের মতো আরো অনেকে কিন্তু এখানে ঘুরতেছে, অনেকে আমাদের মতো। হৃদয়, তুই আইস না, আসলে আইসি পকিনি আর জীবন থাকবি লাইফ কে আর আল্লাহ তাই দিন আমরা চলে আইসি নিয়ার চলে আইসি আমরা। আপনি গাড়ি এটা বলে হ্যাঁ বন্যা জল কিচ্ছু নাই, আমরা জাহাজ দিতে আসি অনগায়ে দেখেন। এ রিপোর্ট তুই থাকবি আজ ভোর ভাই, আমরা চলে 300 নিয়ে চলে চাঁদপুর। এ দেখো আমার রাজু কে আছে, এ বিজু আছে, এ রাজু আছে, এ বিজু আছে, আর কে আছে, আর কে আছে? আমাদের 5 লাখ টাকার আনন্দ পাইছি রে। হৃদয় কইছি, আর কে আছে? তারপর আর কেউ নাই। যাই হোক, আমরা হরে আওয়াজ যাবো, কিন্তু আমরা শহরের দিকে যাবো না, কুমিল্লা যাবো। তোরা আমার যাইস তো ভাল লাগবো, বেটার চা কি ভাল লাগে আঙ্কেল চা এ চা 3 মদিন নহ না দেবতি এ চা এ বেকুর খুশি রে, তোরা খুশি রে, খুশি রে। ঠিক আছে, ভালো থাক, আবার দেখা হতো কোনো মানে। অসম্ভব সুন্দর এই চাঁদপুর ঘাট। যদি আপনারা নৌকায় না উঠেন বা নৌকা ভাড়া করে যদি না আসেন, তাহলে আসলে বুঝতে পারবেন না যে সৌন্দর্য কাকে বলে। অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি হচ্ছে এই চাঁদপুর ঘাট। আমরা যারা আসলে নোয়াখালী থেকে সর্বোচ্চ 300 টাকা 400 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই সৌন্দর্য লীলাভূমি দেখার জন্য। বাংলাদেশের প্রকৃতিকে উপভোগ করার জন্য যদি আপনারা আসতে হয়, আমি বলবো যে আপনারা চাঁদপুর ঘাটে একবার হলেও আসুন এবং চাঁদপুর ঘাটের এই সৌন্দর্যকে উপভোগ করুন। এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা চলে আসছি নোয়াখালী থেকে মিঠুন দেব, এরপর আছে আমাদের পীযূষ, আর সাথে আছেন কিন্তু আমাদের মিশু, এরপর রয়েছেন কিন্তু আমাদের রাজু আঙ্কেল। আমরা 5 জন কিন্তু হঠাৎ একটা প্ল্যান করে চলে আসছি কিন্তু নোয়াখালী থেকে সোজা এই চাঁদপুর 3 নদীর মোহনা দেখার জন্য। আমরা এখানে একটা নৌকা 300 টাকা দিয়ে ভাড়া নিয়ে নদীর মাঝখানে চলে আসছি। আসলে সৌন্দর্য কিন্তু আমি মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু মোবাইলে দেখাচ্ছেও যে আপনি নিজ চোখে দেখবেন ওইটা হচ্ছে অনেক সুন্দর। আপনার যদি সময় হয় কখনো এরকম 2-1 দিনের ট্যুরে বা একদিনের ট্যুরে আসাটাই বেস্ট মনে হয়। এখানে একদিন সময় নিয়ে চলে আসবেন এই চাঁদপুর ঘাটে, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা রয়েছেন। আমি আমার ভিডিওতে পুরো ব্লগে আমি আপনাদেরকে দেখানোর বুঝিয়ে দেবো যে এখানে কীভাবে আসতে হবে, কীভাবে থাকতে হবে। আপনারা আমার সাথে থাকবেন। আমার সাগর পাড়ে আসবেন, কিন্তু চটপটে খাবেন না, তা কিন্তু হবে না। আসলে আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ করে অনেকগুলো চটপটে দোকান আমাদের সামনে পড়ে। তো আমরা সবাই কিন্তু যে 5 জন সবাই কিন্তু মোস্ট ফেভারিট এর মধ্যেই তা থাকে। তো সবাই ইচ্ছে হলো চটপটে খাবে, তো অর্ডার করলাম 5 জনের জন্য। উনি বানাইতেছে, কিন্তু আমরা সবাই মানে তাকাইছিলাম যে কখন হবে। আমি একটু পরে দেখাবো যে সবাই কী করে হা করে তাকাইছিল, কিন্তু কখন প্লেট দিবে, কখন খাবে। যাই হোক, অনেক ভালো একটা ফ্লেভার পাচ্ছিলাম পাশে দাঁড়ায়। আর এখানে অনেক কাস্টমার হয় কিন্তু চারটে দোকানগুলোতে। দেখুন এই যে সবাই কিন্তু
টাকা চিনে যে উনি কীভাবে করতেছে, কখন হাতে দেবে, মুখটা দেখুন একবার। যাই হোক, এভাবে আমরা মজা করতে করতে পুরাটা দিন কাটাই। এরপর চলে আসছে পাঁপড় দোকানে। আমি একলাই আসছি, যেহেতু এটা আমার ভালো লাগে বেশি, তো আমি একটা পাঁপড় নিই এবং কি সবাইকে একটু একটু করে ভাগ করে খাওয়াই। এটাই ছিল আসলে একটা মজার একটা ব্যাপার স্যাপার, ছোটোখাটো করে একটু আড্ডা, একটু খাওয়া। এরপর সবাই মিলে চা খাবো, চলে গেলাম চা দোকানে। একটা গাছের নিচে একটা আঙ্কেল চা বিক্রি করতেছিল, চা খাওয়া, চা পার্টি। সন্ধ্যা প্রায় হয়ে গেছিলো। চাগুলো অসাধারণ ছিল, যদিও 10 টাকা, তো চাগুলো অনেক ভালো ছিল। ওইখানে জলটা এতটা ভালো না, কিন্তু চা খেয়ে অনেক ভালো লাগছে। মজা করতে হলে কিন্তু লাখ টাকার প্রয়োজন হয় না, 200-300 টাকা 500 টাকার মধ্যে কিন্তু অনেক মজা করা যায়। যারা আমার এই ব্লগটা দেখতেছেন, আমি একটা কথা অবশ্যই বলে রাখবো যে আপনারা যারা এই চাঁদপুর এই ঘাটে আসবেন, অবশ্যই আপনারা নদীর পাড়ে ঘোরার পর, নৌকায় ওঠার পর, সব কিছু করার পর অবশ্যই যাওয়ার সময় হলো একবার হলেও ঘুরে দেখে যাবেন এখানে যে মাছ বাজারটা আছে ওইখানে। কারণ আপনি এখানে কিছু মাছ দেখতে পাবেন যেগুলো সচরাচর দেখা যায় না। কারণ অনেক বড় বড় ইলিশ মাছ দেখবেন এখানে, বা এখানে নদীর অনেক রকম মাছ কিন্তু এখানে পাওয়া যায় একদম তাজা। কারণ এখানে নদী থেকেই মাছগুলো কিন্তু ধরে এনে এই বাজারে প্রথমে আনা হয়, এখান থেকে কিন্তু এদিক সেদিক মাছগুলা পাঠানো হয়। যাই হোক, আমরা চলে আসলাম, একদম যাওয়ার আগেই কিন্তু চলে আসলাম মাছ বাজারে। আমরা মাছ দেখার জন্য, প্লাস যদি সম্ভব হয় আমরা মাছ কেনার জন্য। কিন্তু আসলে মাছের দাম এত বেশি ছিল যে আমরা ওই পরিমাণ টাকা নিয়ে যাই না। জাস্ট আমরা এখানে ঘোরার জন্য গেছি আর মাছটা খাওয়ার জন্য গেছি। হ্যাঁ, কিনবো এরকমটা আশা করে যাই, যদি পসিবল তাহলে কিনবো। এখানে একদম তাজা মাছ আমরা দেখতে পাচ্ছি। এরপর এই মাছগুলো কিন্তু আবার পিস করে কিন্তু পাশে যে হোটেলগুলো আছে ওইখানে আপনি ইচ্ছা করলে ভাজি করে খেতে পারবেন দাম দিয়ে। যাই হোক, এটাই ছিল আমার আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর একটা বিষয়। চলুন যাওয়া যাক। তো আমরা চলে আসছি আজকে চাঁদপুর ঘাটে ইলিশ মাছ খাবো। তো আমরা ইলিশ মাছ চয়েস করতেছি এখানে। এই যে দেখুন, আমরা ইলিশ মাছ চয়েস করতেছি, আমরা কোনটা খাবো। এই দুইটা দিন প্রত্যেক পিস ইলিশ 200 টাকা করে আমরা নিলাম। ফ্রাই করে দিন, ফ্রাই করে দিন। না না, এগুলা পিস 200 না, এই 5 পিসে দেন। লেজ করতে লাগবে না, লেজ খাইতে। আমরা এই 5 পিস ইলিশ নিয়েছি, আমরা ফ্রাই করব। আমি আপনাদেরকে দেখাবো ফ্রাইটা। আমাদের ইলিশগুলো ফ্রাই হচ্ছে। আমরা যে 5 পিস ইলিশ নিয়েছিলাম এটা এখন এখানে ফ্রাই করা হচ্ছে, একদম পেঁয়াজ দিয়ে ফ্রাই করা হচ্ছে। কিন্তু বেগুন লাগে ও পেজ দিন, তো আমার পেজ এটা হচ্ছে মিঠুন স্যারের ইলিশ মাছ, এটা হচ্ছে পিউষের ইলিশ মাছ, এটা রাজু আঙ্কেলের ইলিশ মাছ, এটা হচ্ছে মিশর ইলিশ মাছ, এটা হচ্ছে উৎপলার ইলিশ মাছ, ইলিশ ফ্রাই। এখন ইলিশ মাছ খাওয়া হবে। হ্যাঁ, এই ইলিশ মাছ বিজু অর্ধেক খাইও। আর এই যে রাজু, এই যে এভাবে মজা করতে করতে আমরা শেষ করি আমাদের আজকের যে চাঁদপুর ট্যুর ছিল ওইটা। তো আমরা এখান থেকে কিন্তু ইলিশ মাছ ভাজি খাওয়ার পরে কিন্তু বেরিয়ে পড়লাম, তখন সন্ধ্যা প্রায় 7:30 বা 8টা বেজে যায়। হ্যাঁ, তো আমার ফোনে চার্জ ছিল না, তাই আমি আর আসার যে ট্রাভেলিং, যে আমাদের আসার যে জার্নিটা, ওটা আমি ভিডিও করতে পারি নাই। তো আমি আমার ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমি আপনাদেরকে একটা খুব সহজ টিক্স বলে দেবো যে আপনারা কীভাবে যাবেন নোয়াখালী থেকে। আপনারা যদি নোয়াখালী চৌমুহনী রাস্তা থেকে যেতে চান তাহলে আপনারা সরাসরি চলে যাবেন কম খরচে জর্নি করে সোজা রামগঞ্জ হয়ে হাজীগঞ্জ থেকে আপনারা নেমে, হাজীগঞ্জ থেকে ওইখানে বাস আছে, সিএনজি, আপনারা সিএনজি না উঠে বাসে উঠবেন। বাসে উঠে সোজা চলে যাবেন চাঁদপুর নেমে ওইখান থেকে আপনার 10 টাকা করে অটো ভাড়া নেমে চলে যাবেন সোজা চাঁদপুর ঘাট। আপনার এখানে প্রায় 50 টাকার মতো সেভ হবে। এরপর আপনি ওইখানে ঘোরার পর আপনি দেরি করতে পারবেন না, আপনার সন্ধ্যা
8টার আগে আপনাকে আবার জরনি স্টেশনে আসতে হবে, কারণ রাত 8টার পর কিন্তু জরনি থাকে না। আর যদি জরনি আপনি না ধরতে পারেন, তাহলে আপনাকে কিন্তু নোয়াখালী আসতে হলে কিন্তু অনেক টাকা গুনতে হবে, কারণ আপনি ওই চেঞ্জি করে ভেঙে আসতে হবে। আপনি চেঞ্জি করে হাজীগঞ্জ, রামগঞ্জের পর সাতকিল, সোনাইমুড়ি, বজরা, চৌমনির চৌরাস্তা, এরপর আপনাকে চৌমনি আসতে হবে। তো অনেক টাকা আপনাকে গুনতে হবে যদি আপনি জরনি ধরতে না পারেন। তাই আপনি সারাদিন ঘোরার পর কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আপনি 8টার আগে কিন্তু আপনাকে জরনি স্টেশন আসতে হবে, মানে জরনি বাসে করে নোয়াখালী আসতে হবে, নাহলে কিন্তু আপনার অনেক টাকা গুনতে হবে। যাই হোক, এভাবেই কিন্তু আমাদের ট্যুরটা আমরা শেষ করি। ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। গুড বাই, টাটা।